কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে কিন্তু এই রোল পুলি পিঠাটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে খুবই কম সময় এই দুটো মাত্র পিঠে করে পরিবারের প্রত্যেকেই কিন্তু খেতে পারবেন। কতগুলো পিঠে হয়েছে দেখুন। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা পিঠের রেসিপি নিয়ে। আর আজকে আমি মাত্র 10 মিনিটে একটা সুন্দর পুলি পিঠের রেসিপি শেয়ার করব। আর এই পুলি পিঠাটা বানাতে যেমন তাড়াতাড়ি হয় আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। আর এই শীতের সময় তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান, আর আমার মতো করে একদম কম সময়ের মধ্যে এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন, তো বাড়ির প্রত্যেকে কিন্তু খুশি হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো গুড়। তো আজকে পুলি পিঠার জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। তো আমি আজকে এখানে নিয়েছি আখের গুড়। তো এই বাটির হাফ বাটি আমি আখের গুড় নিয়েছি। তো কড়াতে দিয়ে দেব। তো প্রথমে আমি গুড়টাকে কিন্তু গলিয়ে নেব, তবে গুড়ের মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে কড়াতে নাড়াচাড়া করলে তো গুড়টা কিন্তু গলে যাবে। তো গুড়টা কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু আমি গলিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো নারকেল। তো এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম আগে থেকে, তো সেই নারকেল গুঁড়োটা দিয়ে দেবো। আর এখন আমি গুড়ের নারকেল গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো কন্টিনিউ কিন্তু এভাবে নাড়াচাড়া করলে এই নারকেল গুঁড়ো কিন্তু একটু রসটা লাগে, এর মধ্যে কিন্তু কোনো মতো জল দেওয়া যাবে না। তাই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি খুব সুন্দর একটা পুর তৈরি করে নেব। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে তো খুব সুন্দর একটা আঠালো পুর তৈরি করে নিয়েছি। তো দেখুন পুরটা কিন্তু এইরকম ভাবে তৈরি করে নিতে হবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পুরটা। তো আজকে পিঠের জন্য কিন্তু আমার পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো দুধ। তো এখানে কিন্তু আমি গরুর দুধ নিয়েছি। আর দুধটা তবে একটা বাটি মেপে নেব। এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটি মেপে আমি 3 বাটি দুধ কড়াইতে দিয়ে দেব। তো দুধটা কিন্তু আমি আগে থেকে ছেঁকে রেখেছিলাম। তো বন্ধুরা, আপনাদের হাতে কাছে যদি দুধ না থাকে তো আপনারা জল দিয়েও কিন্তু এই পিঠেটা বানাতে পারেন। তো দুধটা এখন আমি একটু ফুটিয়ে নেব, যেহেতু কাঁচা দুধ তো দুধটা আমি একটু জাল দিয়ে নিচ্ছি। তো দেখুন দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর দুধের মধ্যে আমি অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব চালের গুঁড়ি। তো আতপ চালের গুঁড়ি আমি নিয়েছি। তো এখানে যে বাটি মেপে আমি 3 বাটি দুধ দিয়েছিলাম, তো সেই বাটি মেপে আমি দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ি। আর দিয়ে দেবো হাফ বাটি সুজি। তো বন্ধুরা, আপনারা পিঠেটা কিন্তু শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে বানাতে পারেন, তবে একটু সুজি দিয়ে দেখবেন এই পিঠেটা কিন্তু মানে পরের দিন পর্যন্ত কিন্তু নরম থাকবে আর একেবারে তুলতুল করবে। তো যতটা চালের গুঁড়ি নেবেন তার ডবল কিন্তু দুধ বা জল দেবেন। আর এবার আমি কন্টিনিউ নাড়াচাড়া করে এটা একটা শক্ত ডো তৈরি করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করলে তো সুজি আর চালের গুঁড়িটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে ডোটা কতটা শক্ত হয়ে যাচ্ছে দেখেছেন। তো এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়ে এটা একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি আপনাদের, তো আমার চালের গুঁড়িটা কিন্তু শুকনো। তো শুকনো আতপ চাল আমি গুঁড়ি করে রেখে দিয়েছিলাম, তো সেই চালে পিঠে করছি। আমরা যদি ভিজিয়ে আতপ চাল দিয়ে পিঠেটা বানান তখন কিন্তু দুধের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তো শুকনো আতপ চালগুলো দুধটা সম্পূর্ণ লেগে গিয়েছে। আর আপনাদের ভিজিয়ে আতপ চাল হলে কিন্তু দুধ এতটা লাগবে না, তখন কিন্তু দুধের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি একটা কিন্তু শক্ত ডো তৈরি করে নিয়েছি। আর পিঠের জন্য ডোটা আমার একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। আর এই ডোটা তো এখন আমি একটু ঠান্ডা করে নেব। একটু এখন খুবই গরম আছে, তো একটু ঠান্ডা করে নেব আগে। তো ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর হাতে ঘি দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
তো বন্ধুরা এই ডোটা তো হাত দিয়ে এরকম খুব ভালো করে একটু সময় ধরে আর ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছে। আর দেখুন বন্ধুরা খুব একেবারে টাইট নয় আর খুব নরম নয়, একদম মিডিয়াম, যেরকমই রুটি পরোটা করতে আমরা আটা ময়দা মাখি ঠিক সেই রকম করে মেখে নিতে হবে। আর এবারে এটা দিয়ে আমি কিন্তু দুটো লেচি কেটে নেব, মানে এটাকে আমি সমান দুভাগে ভাগ করে নেব। তো এটা ছুরি দিয়ে এইভাবে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তো দেখুন এইভাবে দুটো লেচি আমি কেটে নিয়েছি। আর এবারে এটা লেচি কিন্তু হাত আমি একটু গোল করে নিয়েছি। আর এবার এটা আমি বেলে নেব। তো উপর দিয়ে একটু আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর এই চালের গুঁড়ি দিয়ে এটা কিন্তু বেলে নিতে হবে। তো এটা রুটির মতো করে বেলে নেব, তবে রুটির মতো করে অত পাতলা নয়, একটু মোটা করেই বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে একটা বড় মতো রুটি আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন কতটা মোটা আমি রেখেছি, ঠিক এইভাবে, খুব বেশি মোটা নয় একেবারে খুব পাতলা নয়, ঠিক এইভাবে করে কিন্তু বেলে নিতে হবে। আর এবার আমি একটা ছুরি নিয়ে এটা কিন্তু চার সাইড দিয়ে সমান করে কেটে নেব। তো দেখুন এটা আমি এরকম চৌকো শেপে কেটে নিয়েছি। আর এবার আমি যে পুরটা করে রেখেছিলাম, তো পুরটা কিন্তু উপর দিয়ে দিয়ে দেব। তো আমি হাত দিয়ে এটার পুরোটা কিন্তু এই রুটিটা পুরোটার উপরে এইভাবে আমি একটু ছড়িয়ে দেব। তো দেখুন সম্পূর্ণ রুটিটার উপরে এইভাবে আমি পুরটা দিয়ে দিয়েছি, আর হাত দিয়ে একটু এরকম আমি চেপে দেব। তো দেখুন এইভাবে চেপে চেপে আমি এটা সেট করে নিয়েছি। আর এবারে এটাকে ধরে আমি রোল করে নেব। আর এই ধারটা তো আমি একটু হাত দিয়ে এরকম পাতলা করে নেব। একটু আমি জল দিয়ে দিচ্ছি, কেননা এটা জল দিয়ে মুড়ে নিলে তো মোড়াটা কিন্তু আর খুলে যাবে না। তো দেখুন জল দিয়ে খুব ভালো করে মুড়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা রোল তৈরি হয়ে গেল। তো এই রোলটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর একইভাবে আরো একটা যে লেচি ছিল সেটা দিয়ে কিন্তু আরো একটা রোল তৈরি করে নেব। তো দেখুন এই আরো একটা রোল আমি তৈরি করে নিয়েছি। আর এবার এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর এই থালার মধ্যে একটু আমি ঘি লাগিয়ে দিয়েছি। তো আপনারা ঘি কিংবা সাদা তেলও লাগিয়ে দিতে পারেন। আর এবার আমি এই দুটো পিঠে এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো দেখুন দুটো পিঠে আমি এইভাবে এই থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এবারে এদিকে আমি আগের থেকে একটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর কড়ার উপর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এখন আমি এই পিঠে দুটো নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো এই পিঠেগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো 15 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই কেমন পুলি পিঠেটা হয়েছে। তো 15 মিনিট কিন্তু পিঠেগুলো আমি ভাপিয়ে নিয়েছি, আর 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন বন্ধুরা পিঠের কালারটা কিন্তু আগের থেকে একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো 15 মিনিট ভাপালেই কিন্তু এই পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে। আর এখন আমি পিঠেটা নামিয়ে নেব। তো পিঠেগুলো এখন গরম আছে, আর ঠান্ডা হলে তবে পিঠেগুলো আমি অন্য জায়গাতে করে তুলে নেব।
তো পিঠেগুলো আমি এরকম 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু পিঠেগুলো একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি পিঠেগুলো তুলে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই রোল পুলি পিঠেটা। আর এবার আমি এই পিঠেটা একদম পিস পিস করে কেটে নেব। পিঠেটা ঠান্ডা হয়ে গেলে তবে এটা শক্ত হবে, তবেই কিন্তু আপনারা এইভাবে কেটে নিতে পারবেন। তো গরম অবস্থায় কিন্তু পিঠেটা নরম থাকবে, তো এইভাবে কিন্তু কাটা যাবে না। তো দেখুন পিঠেগুলো তো আমি এইভাবে রোল রোল করে কেটে নিয়েছি, আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর এই পিঠেগুলো এখন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। দেখেছেন তো বন্ধুরা আজকের এই রোল পুলি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর যে একটা রোল আছে এটাও কিন্তু একইভাবে আমি কেটে নেব। তো দেখুন সমস্ত রোল পুলি পিঠাটা কত সুন্দর করে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর এইভাবে খুবই কম সময় এই দুটো মাত্র পিঠে করে পরিবারের প্রত্যেকে কিন্তু খেতে পারবেন। কতগুলো পিঠে হয়েছে দেখুন। আর পিঠেগুলো দেখতে শুধু সুন্দর নয়, তো এই পুলি পিঠেগুলো খেতেও তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। আর কতটা সুন্দর হয়েছে দেখেছেন, তার ভিতরে পুর দেখেছেন কতটা সুন্দর আছে। এই পুলি পিঠেগুলো খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর হয়। তো নানা রকমের পুলি পিঠে তো আপনারা বাড়িতে বানিয়ে খান, আর এই শীতের সিজনে তো আপনারা বাড়িতে একবার হলেও আমার মতো করে এইভাবে রোল পুলি পিঠেটা বানাবেন। আর কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।